পেটের জেদি মেদ, এটা কমানো যে কি কঠিন তা আমরা অনেকেই জানি। অনেক চেষ্টা করার পরেও দেখা যায় ওই লাভ হ্যান্ডেলসগুলো যেন থেকেই যায়। চলুন আজ এই সমস্যার একদম গভীরে গিয়ে এমন এক সহজ উপায় জেনে নেওয়া যাক যা হয়তো অনেকের ধারণায় পুরোপুরি বদলে দেবে। এই কথাটা তো একদম সত্যি, তাই না? একদিকে পছন্দের খাবার খেলেই মনে হয় পেটে মেদ জমছে, আর অন্যদিকে মাসের পর মাস কঠিন ব্যায়াম করেও সে মেদ কিছুতেই কমতে চায় না। এই হতাশাটা কিন্তু আমাদের বেশ পরিচিত। আমরা সব সময় ভাবি বড় সমস্যার সমাধান নিশ্চয়ই অনেক কঠিন হবে, কিন্তু কি হবে যদি বলি এর সমাধানটা ওই কঠিন কার্ডিও আর ঘন্টার পর ঘন্টা ক্রাঞ্চ করার চেয়েও অনেক বেশি সোজা। আজ আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করব। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। পেটের মেদ কমানোর আগে তো জানতে হবে এটা এত জেদি কেন, তাই না? সমস্যাটা ঠিক কোথায় সেটা না বুঝলে তো সমাধান পাওয়া কঠিন। প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই। অনেকেই ভাবেন পেটের মেদ কমছে না মানে হয়তো চেষ্টায় কোনো কমতি আছে, কিন্তু ব্যাপারটা মোটেও তা না। এর পেছনে আছে আমাদের শরীরের নিজস্ব বিজ্ঞান। সুতরাং এর জন্য নিজেকে দোষ দেওয়ার কোনোই কারণ নেই। এই টেবিলটা একটু খেয়াল করলেই দেখবেন ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দুটো মেন কারণ আছে। প্রথমটা হলো পেটের দিকের ফ্যাট সেলগুলো, এখানে যেমন বলা হয়েছে অনেকটা জুতার নিচে আটকে থাকা চুইংগামের মতো, ছাড়তেই চায় না। আর দ্বিতীয় কারণটা দেখুন রক্ত সঞ্চালন কলামে। পেটের আশেপাশে ব্লাড ফ্লো অনেক কম থাকে, ফলে শরীর যখন ফ্যাট কমানোর সিগন্যাল পাঠায় সেই সিগন্যালটা ওখানে ঠিকমতো পৌঁছাতেই পারে না। এক কারণেই তো দেখা যায় ডায়েট শুরু করলে আগে মুখ বা হাতের মেদ কমে আর পেটেরটা একদম শেষে গিয়ে কমে। এবার আসি সবচেয়ে বড় ভুল ধারণাটার দিকে। অনেকেই ভাবেন পেটের মেদ কমাতে হলে বোধহয় প্রচুর ক্রাঞ্চ বা সিট আপ করতে হবে, কিন্তু সত্যিটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে ক্রাঞ্চ করলে পেটের মাসল শক্ত হয়, ঠিক আছে, কিন্তু তার ওপরে যে ফ্যাটের লেয়ারটা জমে আছে সেটার ওপর ক্রাঞ্চের কোনো প্রভাবই নেই। শরীর কিন্তু কখনো একটা নির্দিষ্ট জায়গা থেকে ফ্যাট কমায় না। যখন ফ্যাট কমে তখন পুরো শরীর থেকেই অল্প অল্প করে কমে। ওই যে স্পট রিডাকশন, এটা আসলে একটা মিথ, এটা সম্ভবই না। তাহলে প্রশ্ন আসতেই পারে অ্যাবস এক্সারসাইজ করে লাভটা কি? লাভ আছে। এটা অনেকটা একটা শোয়ের জন্য স্টেজ সাজিয়ে রাখার মতো। যখন ডায়েট আর অন্যান্য কার্ডিওর মাধ্যমে পুরো শরীর থেকে ফ্যাটের পার্সেন্টেজ কমে আসবে, তখন ওই আগে থেকে তৈরি করে রাখা অ্যাব মাসেলগুলো সুন্দরভাবে দেখা যাবে। তাহলে আসল সমাধানটা কি? অবাক করা ব্যাপার হলো এটা খুবই সহজ, মাত্র দুটো ধাপ। প্রথমটা হলো ক্যালোরি ডেফিসিট মাস্টার করা, আর দ্বিতীয়টা হলো হাঁটাকে একটা অ্যাক্সেলারেটর বা গতি বাড়ানোর টুল হিসেবে ব্যবহার করা। চলুন প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা নিয়ে কথা বলা যাক। এটাই কিন্তু ফ্যাট কমানোর একদম মূল ভিত্তি। সহজ কথায় বললে, শরীর সারাদিনে কাজ করার জন্য যে পরিমাণ ক্যালোরি পোড়ায় তার থেকে যদি কম খাওয়া হয় সেটাই হলো ক্যালোরি ডেফিসিট। যখনই শরীর প্রয়োজনের থেকে কম শক্তি পায় তখন সে বাধ্য হয়ে শরীরে জমে থাকা ফ্যাট ব্যবহার করতে শুরু করে, আর এভাবে ফ্যাট কমে। এর বাইরে ফ্যাট কমানোর আর কোনো সায়েন্টিফিক উপায় কিন্তু নেই। আর এখনকার দিনে ক্যালোরি ট্র্যাক করা কিন্তু আগের মতো অত ঝামেলার কিছু না। অনেক ভালো ভালো অ্যাপস আছে যেগুলো দিয়ে খাবারের ছবি তুলে বা বারকোড স্ক্যান করে খুব সহজে ক্যালোরি হিসাব করে ফেলা যায়। এতে পুরো ব্যাপারটা অনেক সিম্পল হয়ে যায়। প্রথম ধাপটা তো বোঝা গেল। এবার আসি দ্বিতীয় ধাপে, যেটা ফ্যাট কমানোর প্রক্রিয়াটাকে আরও ফাস্ট করে দেবে। আর মজার ব্যাপার হলো এর জন্য কোনো কঠিন ব্যায়াম করার দরকারই পড়বে না। অনেকেই ভাবেন বেশি ক্যালোরি বার্ন করতে হলে তো দৌড়াতে হবে বা হেঁটের মতো কঠিন এক্সারসাইজ করতে হবে, কিন্তু এগুলোর সমস্যা কি? এগুলো রোজ রোজ করা যায় না। শরীরে অনেক ধকল পড়ে আর অনেক সময় খিদেও বাড়িয়ে দেয়। এর বদলে হাঁটা কিন্তু একটা অসাধারণ জিনিস। এটা করাও সহজ, টেকসই, আর শরীরে কোনো নেগেটিভ প্রভাবও ফেলে না। তাহলে কতটা হাঁটতে হবে? টার্গেট হতে পারে দিনে প্রায় 10,000 স্টেপস। হ্যাঁ, শুনতে হয়তো অনেক মনে হচ্ছে, কিন্তু এটা আসলে সম্ভব। এই ছোট একটা লক্ষ্যই কিন্তু একটা বিশাল পরিবর্তন আনতে পারে। আর এই স্টেপসগুলো কিন্তু দৈনন্দিন জীবনের মধ্যেই ঢুকিয়ে নেওয়া যায়। যেমন ধরুন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা, বা ফোনে কথা বলার সময় একটু হেঁটে নেওয়া। খাওয়ার পর 10 মিনিটের একটা ছোট্ট হাঁটাও কিন্তু
অনেক বড় একটা পার্থক্য তৈরি করে। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? পেটের মেদ কমানোর জন্য কোনো ম্যাজিক পিল নেই, কিন্তু একটা সহজ আর টেকসই প্ল্যান অবশ্যই আছে। আর আসল কথাটা হলো এটাই, তীব্রতার চেয়ে ধারাবাহিকতা অনেক বেশি জরুরি। একদিন 2 ঘন্টা ব্যায়াম করে পরের 3 দিন কিছু না করার থেকে প্রতিদিন নিয়ম করে হাঁটা আর ডায়েট মেনে চলাটা অনেক বেশি কাজের। এই 2 ধাপের পদ্ধতিটা ঠিক এই কারণেই এত এফেক্টিভ। এই কথাটা সব সময় মনে রাখাটা খুব জরুরি। মাসল তো জিমে তৈরি হয়, কিন্তু সেটা দেখা যায় রান্নাঘরে। মানে ব্যায়াম মাসল বানাতে সাহায্য করে ঠিকই, কিন্তু সঠিক ডায়েট বা ক্যালোরি ডেফিসিট ছাড়া সেই মাসল কোনোদিনও দেখা যাবে না। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই পুরো আলোচনা থেকে এমন কোনো একটা ছোট জিনিস বেছে নেওয়া যায় যা আজকেই শুরু করা সম্ভব। হতে পারে সেটা লাঞ্চের পর 10 মিনিটের জন্য হাঁটা বা সকালে 1 গ্লাস পানি বেশি খাওয়া। যে কোনো ছোট পদক্ষেপই কিন্তু একটা বড় জার্নির শুরু।